এর ভিতর যা থাকবে মানে যার ভ্যালু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, ওয়েভ যত আগাবে সময়ের সাথে সাথে এই টি এর সাথে সাথে যে ভ্যারি করতে থাকবে যে পার্টটা, মানে ফাইন এই পার্টটা তো কনস্ট্যান্ট তাই না, অ্যামপ্লিটিউডটা তো কখনোই চেঞ্জ হবে না, বাট এই জিনিসটা তো কন্টিনিউয়াসলি ভ্যারি করতে থাকবে, এক এক সময় এক এক রকম ভ্যালু দেখাবে। তো এই সাইনের ভিতর যা থাকবে এটাই হচ্ছে আমাদের ফেজ। যখনই বলবো কোনো একটা ডেফিনেট টাইমে ফেজ বের করো, তুমি জাস্ট দেখবা কি এর ভ্যালু ওখানে বসাবা, তখন ডিসটেন্স, যেমন এই ওমেগা টি এর মান যখন পাই বাই 2, ওয়াই এর মান হচ্ছে এটা যত আসে, ওমেগা টি এর ভ্যালু যখন পাই ওয়াই এর মান 0, এগুলো আমরা অবজার্ভ করতেছি আর কি। অলরাইট, তো যখন ওমেগা টি এর ভ্যালু পাই বাই 2 আমরা জানি sin পাই বাই 2 এর মান 1, এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, ওয়াই এর মান আমি পুরোপুরি a পাচ্ছি, সহজ হিসাব। তারপর ওমেগা টি এর ভ্যালু যদি হয় পাই বাই 6, তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, a বাই 2, তাই না? ভাই আবার একটু রিপিট করবেন। হ্যাঁ, ওমেগা টি এর ভ্যালু যখন পাই বাই 6 মানে 30 ডিগ্রি, তখন ওয়াই এর মান কত হবে, a বাই 2 হবে না? Because sin 30 equal to half. জি স্যার। তো আমি যদি এটা a বাই 2 ধরে নিই, তাহলে এখানে হয়তো অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি যে পাই বাই 6। হ্যাঁ, তারপরে এখানে ওমেগা ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর টাইম হচ্ছে মানে সেকেন্ডারি ভ্যালু, তাহলে এখানে পাই বাই 6 টা কেন আসে, রেডিয়ান মোডে কেন? ওমেগা হচ্ছে রেডিয়ান পার সেক আর টাইম হচ্ছে সেক, ও জাস্ট অ্যাঙ্গেলটা থাকে আর কি। বুঝছি ভাই। তো এখানে আমরা যে অ্যাঙ্গেল গুলো পাচ্ছি, তাহলে এই ওমেগা টি ডিফারেন্ট করেসপন্ডিং ভ্যালুর জন্য আমরা ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে এই আর কি। তার মানে এখানে আমরা গ্রাফটা দেখতেছি কি ডিসপ্লেসমেন্ট ভার্সেস ফেজ, ওমেগা টিটা তো এখানে ফেজ, ওমেগা টি এর সাথে এখানে পাই বাই 2 কানেক্টেড থাকতে পারতো, যে কোনো কিছু পাই বাই 2 পাই বাই 6 যে কোনো কিছু কানেক্টেড থাকতে পারে এই আর কি গ্রাফটা। তো গ্রাফটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাই। জি ভাই clear। এখন আমরা দেখতেছি কি টাইম ভার্সেস গ্রাফটা। সো টাইমের রেসপেক্টে জিনিসটা কিভাবে ভ্যারি করতেছে একটু আমরা বুঝতে পারতেছি। এখানে ক্যাপিটাল টি কেন লিখলাম, কজ সে এখানে একটা কমপ্লিট ওয়েভ ইয়ে করতেছে, এই ওয়েভটা এখানে কমপ্লিট হইলো এই জায়গাতে। এখানে ওয়েভটা কমপ্লিট হওয়াতে আমরা এখানে ক্যাপিটাল টি লিখছি। আমাদের কিন্তু এই রিলেশনটা মাথায় রাখতে হবে যে যখন আমি ডেল এক্স নিয়ে চিন্তা করবো, ডেল এক্স বাই ল্যামডা, ল্যামডা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ লেন্থ, আর ডেল এক্স হচ্ছে কি কতটুকু সে দূরে যাচ্ছে, ইকুয়াল টু টি বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে কমপ্লিট টাইম পিরিয়ড, তার মানে এই যে স্মল টিটা যখন এই টাইম পিরিয়ডে এসে পৌঁছাবে, ডেল এক্সটাও কিন্তু ল্যামডাতে এসে পৌঁছাবে, মানে আমি পুরো একটা ওয়েভলেন্থ যতটুকু সেটাকে বলি হচ্ছে ল্যামডা। তো এখানে আমরা জিনিসটা আমি জাস্ট চিন্তা করার জন্য বললাম যে টাইমটা যখন ক্যাপিটাল টিতে এসে পৌঁছায়, টাইম পিরিয়ডে এসে পৌঁছায়, তখন আমি বলতে পারি একটা কমপ্লিট ওয়েভ শেষ হইল। তো এখানে যখন তারা ডিফারেন্ট ভ্যালু ওয়াইজ আমরা করেসপন্ডিং ভ্যালু বের করব, যখন সে 4 ভাগের 1 ভাগ করবে তখন সে পিকে থাকবে, টি বাই 2 তে এখানে থাকবে, 3t বাই 4 এখানে থাকবে, পুরো টি যখন কমপ্লিট করবে তখন আবার আগের জায়গাতে ফিরে আসবে। তো এটা হচ্ছে আমরা দেখলাম কি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। আগেরটা ছিল ডিসপ্লেসমেন্ট ভার্সেস ফেজ গ্রাফ। আগেরটাতে ইউনিট কত ছিল, রেডিয়ান, বিকজ ওমেগা ইনটু টি রেডিয়ান হয়েছে, আর এখানে তো জাস্ট টাইম, সো এখানে এটা হচ্ছে সেকেন্ড। এই দুইটা গ্রাফ কি ক্লিয়ার? জি ভাই। এগুলো ডিসপ্লেসমেন্ট কতটুকু উপরে উঠবে নিচে নামবে। তাহলে ভাইয়া এর এ আর ওয়াই এর পার্থক্য কি থাকলো, সেম না অলমোস্ট? হ্যাঁ, মানে ওয়াই এর ভ্যালু তো ভ্যারি করতেছে কন্টিনিউয়াসলি, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে এ, আচ্ছা এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলতেছি আর কি। ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কখন পাচ্ছি, যখন sin ওমেগা টি এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে তখন।
জি ভাইয়া। আচ্ছা, এখন এটা তো আমরা দেখলাম, এই যে এই জায়গাটা, তো এখানে যখন তোমাকে বললাম, আমি যে বললাম যে একটু পরে থেকে শুরু হবে, হ্যাঁ, তো এই উপরে যে জায়গাটা আমরা পাই বাই 2 টা দিলাম, ওমেগা টি প্লাস পাই বাই 2 টা কেন দিলাম? পাই বাই 2 না, আমি বললাম যে কোনো ফেজ কানেক্টেড হইতে পারে আর কি, মানে এ সাইন ওমেগা টি এর সাথে পাই বাই 2 হইতে পারে, পাই বাই 4 হইতে পারে, পাই বাই 6, মানে আদি একটা ফেজ। যখন টি 0 তখন একটা ইনিশিয়াল ফেজ থাকতে পারে। ইনিশিয়াল ফেজ থাকার অর্থটা কি? সে একদম শূন্য থেকে শুরু করতেছে না, সে একটু এই পয়েন্ট থেকে শুরু করতেছে। তার মানে আমি গ্রাফটা আঁকবো হচ্ছে এই জায়গা থেকে, মানে যখন শুরু করতেছে আমি কাউন্ট, তখনই অলরেডি সে কিছু ডিসপ্লেসমেন্ট গেইন করছে, এখান থেকে আমি কাউন্টটা শুরু করতেছি। এটাই হচ্ছে ইনিশিয়াল ফেজ বলি আমরা। এ পাই বাই 4 হইতে পারে, পাই বাই 2 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। বুঝছো? আমরা একটা ম্যাথ করলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমি এই কোশ্চেনটা একটু দেখো। গতি শুরু যদি বিস্তার অবস্থান হয়, এই কথাটার মানে কি? ধরো আমি গতি যখন মানে শুরু যখন করি তখন এভাবে করি, তারপর একটা টাইমে এসে ওমেগা টি এর ভ্যালু যখন পাই বাই 2, তখন সে বিস্তার এসে পৌঁছায়, তাই না? অ্যামপ্লিটিউডে এসে পৌঁছায় ওই টাইমটাতে। এটা তো আমরা দেখে আসছি আগে নাকি? এখন আমি বললাম কি, আমি শুরুই করতেছি এই জায়গা থেকে। এটা হচ্ছে কোয়েশ্চেনটা, গতির শুরুটাই টি ইকুয়াল টু যখন 0, তখনই হচ্ছে আমি অ্যামপ্লিটিউড অবস্থানে আসছি। এখন আমাকে সমীকরণ লিখতে বলতেছে, এই ইকুয়েশনটা মডিফাই হয়ে এখন কি হবে সেটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা হ্যাঁ, একটু আবার ক্লিয়ার করবেন, বুঝলাম না প্রশ্ন। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে গতির শুরুটাই যদি অ্যামপ্লিটিউড অবস্থান হয়, নরমালি আমার গতি শুরু করে 0 পয়েন্টে হয় না, আমি তারপর পাই বাই 2 তে এসে অ্যামপ্লিটিউডে পৌঁছাই। জি ভাইয়া। এখানে বলতেছে শুরুটাই হচ্ছে অ্যামপ্লিটিউড অবস্থান, মানে এই পয়েন্টটাই হচ্ছে অ্যামপ্লিটিউড, এখান থেকে আমি যাত্রাপথ শুরু করতেছি। বুঝছো? জি ভাই, তাহলে এখানে ওমেগা টি এর ভ্যালু 0 কেন? মানে এটা তো ওমেগা টি এক্সিস, তার মানে এই ভ্যালু, এখানে তো ওমেগা টি এর ভ্যালু 0ই হবে, আমি তো এখান থেকেই শুরু ও করতেছি ওমেগা টি আচ্ছা, এর সামনে আগানো। বুঝছি ভাই। আচ্ছা, তার মানে আমি একটা জিনিস খেয়াল করতেছি, যখন ওমেগা টি এর ভ্যালু 0 তখন y ইকুয়াল টু a, এটা তো বুঝতে পারতেছে মনে হয়, তাই না? হ্যাঁ ভাই। আর নরমাল কেসে কি ছিল? যখন ওমেগা টি ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 ছিল, আর এখন y ইকুয়াল টু a হচ্ছে। তাহলে আমি এখন ইকুয়েশন লিখতে পারি y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন যখন আমি t এর ভ্যালু 0 বসাচ্ছি, তখন y এর মান কত পাচ্ছি? a পাচ্ছি। সেটা লিখলো, y এর জায়গায় a লিখলো, t এর জায়গায় 0 বসাইলো। তাহলে এখান থেকে ডেল্টার মান বের করা পসিবল কিনা দেখো তো। জি ভাই, ডেল্টার মান কত আসে? পাই বাই 2 আসবে। পাই বাই 2। তো সেখান থেকে আমরা বুঝতে পারতেছি ডেল্টা ইকুয়াল টু পাই বাই 2। তার মানে আমি আমার ইকুয়েশনে ডেল্টার ভ্যালু পাই বাই 2 বসাই দিলাম। সো a sin ওমেগা t plus পাই বাই 2, which can be written as a cos omega t. জি ভাই। আপনার a ইকুয়াল টু হ্যাঁ, a যখন- এটা হ্যাঁ যখন ওমেগা t এর ভ্যালু 0, আমি তাই ওমেগা t এর ভ্যালু 0 বসাইলাম, y এর ভ্যালু কত পাচ্ছিলাম তখন? a amplitude সো y এর জায়গায় a বসাচ্ছি, ওমেগা t এর জায়গায় 0 বসাচ্ছি, আচ্ছা বুঝছি ভাইয়া। তারপর সেখান থেকে ডেল্টা মান বের করে দিলাম। অলরাইট, আমরা আরো ম্যাথ দেখবো রিলেটেড। ওকে, আর দেন হচ্ছে আমাকে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকতে বললো, আমি গ্রাফটা তো আঁকলামই। এই যে আমরা শুরু করতেছি এই জায়গা থেকে, এবং এটা হচ্ছে আমাদের গ্রাফ। তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার তো, তাই না? এই ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আর ইকুয়েশন বের করার ব্যাপারটা।
জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা করার চেষ্টা করব, তোমরাই চেষ্টা করবে অ্যাকচুয়ালি। এখানে কি কি দিয়ে দাও একটু বলে দিই। এ বলে দেওয়া, ক্যাপিটাল টি বলে দেওয়া, আর ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বলে দেওয়া। এটার সিগনিফিকেন্স কি একটু বলি। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 5 হওয়ার অর্থ কি, যখন টি এর ভ্যালু 0 তখন y ইকুয়াল টু 5, এই কথাটা বলে দেওয়া তোমাকে। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে এই কথা যে টি যখন 0 তখন y এর ভ্যালু কত, এটা বলে দেওয়া। আচ্ছা, আর টাইম পিরিয়ড যে বলে দেওয়া, এটা আমি কেন বললাম আগে, টি এর কাজ কি এখানে। আমরা একটা ফর্মুলা জানি না যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। জি ভাইয়া। সো ক্যাপিটাল টি থেকে ওমেগাটা বের করে নিব। তো ক্যাপিটাল টি থেকে যখন ওমেগা বের করে নিলাম তখন আমার ইকুয়েশনটা কিন্তু অলমোস্ট দাঁড়ায় গেল, কারণ এখানে 20 জানি আমি। সো a sin ওমেগার ভ্যালু কত, 2 পাই বাই এখানে 30। সো ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই তো আমার আদর্শ ইকুয়েশন নাকি, a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আমি যার যার ভ্যালু জানি সেগুলো বসাইলাম, a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এখানে আমার আননোন ভ্যারিয়েবল কি কি, স্মল টি আর ডেল্টা, তাই না? জি ভাইয়া। জি ভাই। তো এখানে ইনফরমেশন কি দিয়ে দেওয়া, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট 5, তার মানে টি এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু 5। মানে টি আর y জেনে গেল, তাহলে কি ডেল্টা বের করা যাবে না? জি ভাই। জি ঠিক ভাইয়া। আছে, এবার তোমরা ম্যাথটা পড়ো শুরু থেকে। আচ্ছা ভাইয়া, ডেল্টা দিয়ে জানি কি বুঝে বলছিলেন? বুঝিনি ভাই, একটু আরেকবার বলো তো। ভাইয়া ডেল্টা সাইনটা দিয়ে কি বুঝে জানি? ডেল্টা সাইন দিয়ে হচ্ছে মানে ওমেগা টি প্লাস ডেল্টা, এই দুইটা দিয়ে একসাথে ফেজ বোঝায়, সাইনের ভিতর যে পার্টটা ইনিশিয়াল ফেজ, ডেল্টার ইনিশিয়াল ফেজ। শুধু ডেল্টার কথা যদি বলো তাহলে ইনিশিয়াল ফেজ। কেন ইনিশিয়াল বলতেছে, ওমেগা টি প্লাস ডেল্টা হচ্ছে টোটাল ফেজ, আর টি এর ভ্যালু যখন 0 তখন ওমেগা টি তো আর এক্সিস্ট করে না, তখন শুধু ডেল্টাই থাকে, তাই না? তাই এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ফেজ। জি ভাইয়া, বুঝছি। বুঝছো? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া, আসছে অ্যান্সারটা। আসছে ভাই। তিনটেই আসছে। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা যে এখানে ডেল্টার ভ্যালু 0.25 রেডিয়ান পেলাম, এটা তো একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা মানে কোথাকার অ্যাঙ্গেল, ফেজের কোন অংশে? আচ্ছা, ধরো এটা তো হচ্ছে ওমেগা টি, নরমাল কেসে কি এটা পাই বাই 2 আসে, এটা পাই আসে, এটা 2 পাই আসে, এরকম, তাই না? জি ভাইয়া। এটা এখানে সাপোজ এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল হচ্ছে 0.25, সাপোজ এই জায়গাতে একটা অ্যাঙ্গেল হচ্ছে 0.25 ধরে নিচ্ছি। তাহলে এই 0.25 এর এখানে সাপোজ ভ্যালু পাচ্ছি, এখানে y ইকুয়াল টু, এখানে y এর যে ভ্যালু আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সাপোজ p, মানে এই জায়গাতে y ইকুয়াল টু p। এভাবে দেখাই, এটা তো এই এক্সিসে আমরা y প্লেস করতেছি, এখানে y এর ভ্যালু a, যেমন অ্যামপ্লিটিউড যেহেতু, এখানে সাপোজ ধরে নিলাম y এর ভ্যালু p, কখন, যখন ওমেগা টি এর ভ্যালু 0.25। যখন তুমি বলছো ইনিশিয়াল ফেজটা 0.25, তার মানে কি এই যে 0.25 এর ভ্যালুটা যে p, এখানে y টা শুরুই হচ্ছে এই p থেকে। আচ্ছা। আমরা তোমার গ্রাফটা হচ্ছে এভাবে যাচ্ছে, বুঝতে পারছো? জি ভাইয়া। ভাই ভাই, ওয়ানে যে পর্যায়কাল টি ইকুয়ালস টু 30 সেকেন্ড, আবার নিচে এবং টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, এই জিনিসটা মানে কি? কোন জায়গাতে ভাই ওয়ানে, এই যে এখানে ক্যাপিটাল টি তো ভাই ফিক্সড, এটা তো হচ্ছে টাইম পিরিয়ড, এটা তো ফিক্সড একদম। আর স্মল টি তো ভ্যারি করতেছে, তাই না? স্মল টি সময়ের সাথে সাথে ভ্যারি করতেছে, আর ক্যাপিটাল টি তো তার ফিক্সড ভ্যালু একটা। ধর আমি যদি টাইমের রেসপেক্টে দেখাই গ্রাফটাকে, তো এটা হচ্ছে 30 সেকেন্ড, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 7.5। 30টা হচ্ছে তার টাইম পিরিয়ড, মানে যখন সে 30 সেকেন্ড ক্রস করবে
30 সেকেন্ডে যাবে তখন সে পুরো একটা ওয়েভ কমপ্লিট করবে। আর স্মল টি এর ভ্যালু তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, স্মল টি তো কন্টিনিউয়াসলি যেটা কন্টিনিউয়াসলি চলতেছে। আর ক্যাপিটাল টি এর ভ্যালু তো ফিক্স, এটা তো টাইম পিরিয়ড, একটা ওয়েভের জন্য এটা তার কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, ফেজ বলতে কি প্রথম হাফ সাইকেল এর পরের হাফ সাইকেল দুইটা মিলাই একটা ফেজ? না, ফেজ বলতে ভাই সাইনের ভিতর যে পার্টটা, ধরো আমি অ্যাকচুয়ালি এই গ্রাফটা কি, আমি যখন ওমেগা টি লিখি ওয়াই, তখন আমি গ্রাফটা লিখি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস ফেজ গ্রাফ। তার মানে ফেজের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা কতটুকু হচ্ছে, এই এক্স অক্ষের যে সামনে আগাচ্ছে এটাই হচ্ছে ফেজ বরাবর সামনে আগাচ্ছি। এই জায়গাতে ফেজ হচ্ছে π/2, এই জায়গায় ফেজ হচ্ছে ফেজ বরাবরই আমি সামনে আগাচ্ছি আর কি। ফেজের ভ্যালুর জন্যই তো ওয়াই এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। দেখো এটা তো কনস্ট্যান্টই, ফেজ যতই কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এটা সেই অনুসারেই তো ওয়াই চেঞ্জ হচ্ছে। জি ভাইয়া। ফেস বুঝাচ্ছিল না? হ্যাঁ, 10 ট্রান্সলেশনই ফেজ ভাই। আচ্ছা, এখন আমরা কিছু ডিফারেন্সিয়েশনের জিনিস একটু রিভিউ করি আবার। আমরা দেখছিলাম এরকম একটা জিনিস যে এ সাইন, আচ্ছা এ সাইন না দেখি, জাস্ট সাইন 5t এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যেত? 5 cos t। 5 cos 5t। ওকে, ঠিক আছে, একটু জানলেই না। এটাকে ডিফারেন্সিয়েট করো তোমরা, দেখো তো কি আসে। এভাবে লিখতে পারি, আমি জাস্ট তোমাদের প্রুফ দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট দেখাচ্ছি কিভাবে আসলো। তোমাদের আলটিমেটলি জাস্ট এই লাইনটা মুখস্থ করতে হবে, লাস্ট লাইনটা। তারপরে তোমরা দেখে নাও যে কিভাবে আসছে, বুঝা যাচ্ছে কিনা। জি ভাইয়া। রাওয়াল বুঝছো জি ভাইয়া। কেন এরকম আসছে নাকি? হ্যাঁ ভাই এটাই। আচ্ছা, ডিটি হচ্ছে পূর্ণাঙ্গ একটা টার্ম। তুমি যখন সাপোজ একটা স্কোয়ার আঁকো এ বি সি ডি, তোমাকে আমি যদি জিজ্ঞেস করি স্কোয়ারটার এরিয়া কত, তুমি কি বলবা? এ বি স্কোয়ার বলবা না? জি ভাইয়া। তখন কিন্তু এভাবে স্কোয়ারও দাও না, মানে ব্র্যাকেটও দাও না, সরি ব্র্যাকেট দাও দরকার নাই। বা আমরা এ স্কোয়ার বি স্কোয়ারে লিখি না, আমরা কি লিখি জাস্ট এ বি স্কোয়ার। তো ডিটি হচ্ছে পূর্ণাঙ্গ একটা টার্ম, এটার উপর স্কোয়ার দেওয়া মানে ডিটি স্কোয়ার অ্যাকচুয়ালি। বুঝছি ভাইয়া। তাহলে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, এটা এ ওমেগা কজ ওমেগা টি, আর এটা কখন কোনটা ইউজ করতে হবে এটা আমরা ম্যাথে গেলে বুঝবো, যে এই দুইটার মধ্যে কোন একটা ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, এরপর চলে আসি এটাতে। এটা তোমরা একটু করে দেখো তো এটা আসলে আসে কিনা, ওরা যেটা করছে এটা এবং এটা। হ্যাঁ, নিচে লাস্টে দেখি লেখা a max equal to omega square a। হ্যাঁ, আচ্ছা। মানে এটা কিছুই না, এ ম্যাক্স কেন লিখলো এখানে, কজ ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু যখন, তখন তো এ এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাই না? জি ভাইয়া। সো দ্যাটস ওয়াই, মানে এ এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য ওয়াই এর ম্যাক্সিমাম যে ভ্যালুটা এ, সেটা বসাই দিচ্ছে। এই দুটো ইকুয়েশন কি আসছে? হ্যাঁ ভাইয়া, আসছে। চ্যাপ্টারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখতে পারো, দেন এটা কাজে লাগাই আমরা ম্যাথগুলো করব। সো ওয়ার্ড গুলো একটু বলি। ম্যাথ বলে দেওয়া 100 গ্রাম, সরল সন্ধিত মানে সিম্পল হারমোনিক মোশন আর কি। সো অ্যামপ্লিটিউড হচ্ছে 10। সাম্যাবস্থান থেকে মানে ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে পৌঁছাতে সময় লাগে 0.5 সেকেন্ড। এই 0.5 সেকেন্ডের মাহাত্ম্যটা কি? 0.5 সেকেন্ডের মাহাত্ম্য হচ্ছে এখানে সে কখন পৌঁছায়, t/4 এ দেখছিলাম না আমরা, এখানে t/4, এটা t/2, এটা t। That's why 0.5 equal to হচ্ছে t/4।
ভাইয়া ভাই কালকে আমরা কখন পড়বো? কালকের ক্লাসটাই আজকে নিচ্ছি ভাইয়া, কালকে একটু বাইরে থাকবো আমি। ও আচ্ছা তোমরা ফ্রাইডেতে কখন পড়তে পারবা? ফ্রাইডেতে আমি আসবো না, রাউত রেকর্ড করবে। আচ্ছা, কখন পড়বা? সকালে কি পসিবল? সকালে। হ্যাঁ ভাইয়া সকালে সকালে তাহলে 11টা নাকি? জি ভাইয়া। জি ভাইয়া Okay, না বুঝলে আমাকে বলে। আমাদের কোশ্চেন হচ্ছে 8 সেন্টিমিটার সরণে, তার মানে when y equal to 8 তখন v equal to কত সেটা আমরা বের করতে চাচ্ছি। ওকে, কোশ্চেনটা পড়ে দেখো, কোনো ওয়ার্ড না বুঝলে বলো।